একসময় লোকসান আর ভালো মানের বীজের সংকটে পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন পঞ্চগড়ের কৃষকরা। তবে এবার ভালো দাম, অনুকূল আবহাওয়া ও ফলনের আশায় বিস্তীর্ণ জমিতে হয়েছে পাটের আবাদ। সোনালী আঁশের সুদিন ফেরার প্রত্যাশায় স্বপ্ন বুনছেন চাষিরা। যদিও ন্যায্য মূল্য ও সরকারি পৃষ্ঠপোষকতার দাবিও রয়েছে। পঞ্চগড় থেকে সহকর্মী আব্দুর রৌফের পাঠানো তথ্যচিত্রে দেখুন প্রতিবেদন। পঞ্চগড়ের মাঠ প্রান্তর জুড়ে শুরু হয়েছে পাট সংগ্রহের মৌসুম। পাট কাটা থেকে শুরু করে জাগ দেয়া, আঁশ ছাড়ানো ও শুকানোর কাজে কৃষকের ব্যস্ততা। জেলার ৫ উপজেলায় এবার ব্যাপকভাবে পাটের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া ও সময়মতো বৃষ্টিপাতের কারণে ফলনও হয়েছে আশানুরূপ। কৃষকরা বলছেন, মজুরি, বীজ ও কীটনাশক সহ প্রতি বিঘায় খরচ হয়েছে প্রায় ২০,০০০ টাকা। আর উৎপাদন হতে পারে ১২ থেকে ১৫ মণ পর্যন্ত। তবে উৎপাদন খরচের চাপ কাটিয়ে ন্যায্য মূল্য নিশ্চিত হলেই ফিরবে সোনালী আঁশের প্রকৃত সুদিন। পাট অনেক ভালো হয়েছে, তবে সার কীটনাশকের দাম যে হারে বেশি, লেবারের দাম যে হারে বেশি, এই অনুপাতে সরকার যদি আমাদেরকে পাটের দাম বেশি না দেয়, তাহলে আমরা কৃষকরা কি করব? একবার মাঠে মারা যাব। সার একটু পাওয়া যায় কম, লাইন ধরে নিতে হয়। তো মোটামুটি ২৫,০০০ টাকার মতো খরচ হয়েছে। এর মধ্যে জাগ দিতে তো খরচ আছেই। যদি দাম পাই তাহলে ভালো লাভ হবে, আর যদি না পাই তাহলে তো লস হইতে হবে। কীটনাশক, মজুরের দাম এবং বিভিন্ন কীটনাশক থেকে সার পাওয়া যায় না, বিভিন্নভাবে সার জোগাড় করে বেশি দামের সার কিনে আমাদেরকে আবাদ করছি আমরা। এখন যদি পাটের দাম আমরা ন্যায্য মূল্য না পাই, তাহলে আমরা খুব লোকসানে পড়ে যাব। কৃষি বিভাগ বলছে, পরিবেশ বান্ধব প্রাকৃতিক আঁশ হিসেবে দেশ বিদেশে পাটের চাহিদা বাড়ছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি দেওয়া হচ্ছে আধুনিক চাষাবাদের পরামর্শ। এখানে পাটের আবাদ এবং মূল্য বেশ সন্তোষজনক হওয়ায় কৃষকরা বেশ আগ্রহী পাট চাষে, এবং এবারও আশা করতেছি ফলন এবং দাম ভালো পাবে। আগামী দিনে আরও এরিয়া বৃদ্ধি পাবে বলে আমরা আশা করতেছি। আর আমাদের যারা জেলা পর্যায়ের কর্মকর্তা এবং উপজেলার যারা উপসহকারী আছি, আমরা কৃষকদেরকে নিয়মিত বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি, রোগবালাই বিভিন্ন ধরনের যারা সমস্যা না পড়ে, এবং সেজন্য বাম্পার ফলনের জন্য যথাযথ আমরা নিয়মিত মনিটরিং করতেছি। এবছর পঞ্চগড় জেলায় ১০,৮২০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। বাজারজাতকরণে সরকারি পৃষ্ঠপোষকতা সুদিন ফিরবে সোনালী আঁশে। পরিবর্তন আসবে অর্থনীতিতেও, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। চ্যানেল এস নিউজ ডেস্ক।